জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য নাই। আপনি অসুস্থ থাকলে কেউ চাকরিতেও নিবে না, ব্যবসায় নিবে না, এমনকি এক পর্যায়ে আপনার আপনজনেরাও ঘৃণা করতে শুরু করবে। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো বড় দামি মানুষ এবং সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আর এই সুস্থতার জন্য আল্লাহ একটা মহা ঔষধ আমাদেরকে দিয়েছেন ফ্রি। মানুষের জীবনকে সুন্দর সুস্থ রাখার জন্য একটা ঔষধ দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন না, কে দিয়েছেন? কত টাকার বিনিময়? ফ্রি। কেমন ঔষধ? আজ পর্যন্ত পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন কবিরাজ এর সমান কোন ঔষধ তৈরি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত আর পারবেও না। সেই সুস্থ থাকার যে মহা ঔষধ ফ্রি, এর নাম রাতের ঘুম। কিসের ঘুম? রাতের ঘুম। আর সেই ঘুমকে আপনারা জবাই করতেছেন এক অদৃশ্য মরণাস্ত্র হাতের মধ্যে নিয়ে সারা রাত। নাম কি? মোবাইল। আপনি হাসতেছেন ঠিকই, একটা সময় যে কাঁদবেন তখন আর কেউ দেখবেন না। এখন আপনি আল্লাহ ডাক দিছে, মুখ খোলার সুযোগ দিছে, আপনি হাসতেছেন। আমি তো আর হাসির কথা বলি নাই, হিসাব করলে তো কান্না উচিত যে আমি এত খারাপ হয়ে গেলাম। আমি চাই সুস্থ থাকতে, অথচ সুস্থতার ঔষধ আমি নিচ্ছি না। বরং সে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে জেনা করতেছি, রুমে রুমে, ঘরে ঘরে, সারা রাত চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা করে করে রাত কাটাচ্ছে। কখন রাত্র 2টা 3টা বাজলো খবর নেই। ফজরের আগে আগে ঘুম, রাতের 1 ঘন্টার ঘুম দিনের 10 ঘন্টার বরকত হয় না। আপনি অসুস্থ, আপনি চিন্তাও করতে পারতেছেন না, বুঝতেছেন না, অথচ আপনার ভেতর থেকে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র। আমার মনে হয় না কোনো যুবক বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি টাচ মোবাইল চালাই আর আমার চরিত্র ভালো। বলতে পারবে 1 লাখ না, কোটির মধ্যে একজন পাওয়া যাবে কিনা? অসম্ভব। যারা টাচ মোবাইল চালায় তারা বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে না যে আমার চরিত্র ভালো। আমি বক্তা হয়ে বয়ানে বসছি ঠিকই, কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই, কেউ দেখে না। কে দেখেন? আল্লাহ কয় হাফিজুর রহমান, দুনিয়ার মানুষ তোকে বলে অনেক বড় বক্তা, আমি জানি তুই এখন পর্যন্ত মানুষই হতে পারো নাই। তোরে মুসল্লিরে জানে তুই সুন্দর কণ্ঠওয়ালা ইমামতি করো, ইমাম সাহেব, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, মোবাইল চালায়া অন্তরের গুনাহ করো। আল্লাহ জানেননি? ফলাফলটা কে দিবেন? আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ অনেক দয়া করছেন। হযরত বললেন যে মাহফিল হবেই না, সারা দেশে বৃষ্টি। আমি যে মাঝে মাঝে বলি না, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। কল্পনা করতে পারেন যে বৃষ্টি না থাকলে আর কি হইতো? এর থেকে তো আমি মনে করি এখন সফলতা বেশি হচ্ছে। এখানে যারা আসছে বৃষ্টি আর কাদার মধ্যে একটা চিটা নাই, সব ধান। আল্লাহ সবাইকে কবুল করুন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, তাহলে সুস্থতার জন্য আমরা শুকর আদায় করব না? নবীজি বলেন আলহামদুলিল্লাহ আলা নি'মাতি আমানুল লিজাওয়ালিহা। নিয়ামতের শুকর আদায় করলে শুকরের বরকতে আল্লাহ নিয়ামতকে স্থায়ী করে দেন। আরেকবার বলবেন আলহামদুলিল্লাহ। আবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন
সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबाई आरेकबार पढ़ें सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम নবী বলছেন তোমরা আমাকে যখন দোয়া করো তখন আমার আহলে বাইত যারা আমার আহালদের জন্য দোয়া করো। ওলামায়ে কেরাম আলোচনা করছেন, আপনারা শুনছেন। আল্লাহ পাক শেষ পর্যন্ত মাহফিল সফলতার সাথে কামিয়াবি দান করুন, আমিন। আল্লাহ মাহফিল আমাদের হেদায়েতের জন্য কবুল করেন, আমিন। আল্লাহ পুরো এলাকায় শান্তি দান করেন, আমিন। আল্লাহ মাহফিলের বরকতে পুরো দুনিয়াতে শান্তি দান করেন, আমিন। বিশেষ করে আমার দেশকে ইসলামের জন্য কবুল করেন, আমিন। ইসলাম নাই শান্তি নেই, ইসলাম নাই শান্তি নাই। এই কথা যারা বিশ্বাস করবে না তারা কবিরা গুনাহ করবে। যেখানে রাসূলের আদর্শ নাই সেখানে শান্তি নাই। অশান্তির একটাই কারণ, রাসূলের আদর্শ নেই। বুঝে আসছে কথা? আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের দোয়া নিতেই আছি, আমার দোয়ার খুব দরকার। আপনাদের যেই পরিমাণ দোয়া দরকার সবাই মিলে, আমার একার দোয়া দরকার সবারটা মিলিয়ে। কারণ আপনি একা যদি রাস্তায় পড়ে আসার খান, পড়ে যান, এটার ক্ষতি আপনার একার হবে। কিন্তু একজন আলেম যদি হোঁচট খেয়ে যায়, গোটা উম্মতের ক্ষতি হয়ে যায়। হোঁচট বলতে রাস্তায় পড়ে গেছি বিষয়টা এমন না। ঈমান ও আমলের লাইনে যদি আমি উল্টা পাল্টা বিপদগামী হয়ে যায় তো ইসলামের বদনাম, উলামায়ে কেরামের বদনাম। আমি প্রায় মাহফিলে বলি, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন আমার রাসূল কালেমার দাওয়াত নিয়ে আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথের সন্ধান দিবেন, আখিরাতেরও পথ দেখাবেন, দুনিয়াতেও শান্তির পথ দেখাবেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। আপনার ব্যবসাটা কিভাবে সুন্দর হবে, চাকরি কিভাবে সুন্দরভাবে করবেন, আপনার সংসার কিভাবে সুন্দর করে চালাবেন, আপনার পরিবার, সমাজ,